ব্রেকফাস্ট হচ্ছে লিটলি। এটা খুবই প্রচলিত খাবার, কিন্তু কোনোদিনই বানাইনি। তার সব রকমই খাবার বানিয়েছি, তা বলে এটা হেলদির পক্ষে খুব ভালো। তার জন্য আমার কী কী নিতে হয়েছে, একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, কাঁচা লঙ্কা, ভাজা জিরে, গরম মশলা যা যা আছে একটা গুঁড়ো, মানে ডাস্ট করে নিচ্ছি, বেশি গুঁড়ো করিনি, নুন আর একটু চিনি। এর মধ্যে আমি দেব 2 চামচ ছাতু। এই ছাতুর মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি লাগে তাহলে পরে আবার নিয়ে নেব। এটা ভালো করে নুন চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে। টমেটোমের কেচাপ, ভেতরটা একটু টক টক লাগে, খেতে বেশি ভালো লাগে। ব্যাস, এবার দিয়ে দিচ্ছি একটু আচার। এখন তো বাজারে আচার কিনতে পাওয়া যায়, ম্যাঙ্গো স্পাইসি। আমি এই যে একটু আচার দিয়ে দিচ্ছি। ব্যাস, এইবার এটাকে ভালো হবে। এটা কিন্তু শুকনো অবস্থা দেবে, দিতেও পারো, কিন্তু এটা থাকবে ড্রাই ফ্রুট। এবার মাখা যায় না, একটু জল মিশিয়ে নিচ্ছি। আর এটা পুরোটা সম্পূর্ণ হবে আটা দিয়ে। এটা আটার মধ্যে একটু নুন, একটু জোয়ান, একটু জোয়ান আর নুন দিয়ে আটাটাকে মাখা হয়েছে। কারণ আমার এটা বানাতেই আমার প্যান বসিয়ে দিয়েছি। এগুলো একটু সাদা অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটাকেই আমাকে পুরো মেখে দেয় করতে হবে। আর লিটলি চোকার জন্য হচ্ছে বেগুন পুড়িয়ে রেখেছি, আলু সিদ্ধ করে রেখেছি। আলুর চোখা বানানোর জন্য আমি রেখেছি ক্যাপসিকাম, অল্প একটু পেঁয়াজ, লঙ্কা কুচি আর টমেটো। আর এদিকে স্যালাডের জন্য শসা পেঁয়াজও রেখেছি। তা এবার ইডলিটাকে ভেজে নিই, তারপরে আলুর চোখাটা তো আমি কাঁচা অবস্থায় সব মাখবো, ওটা খেতে বেশি ভালো লাগে। আর এখন প্রায় শীত পড়েই যাচ্ছে, এখন বাজারে সবজি উঠছে। এটাকে আমি বাটির মতন করে ভরে নিচ্ছি, একটু হাতে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, পাটির শেপে করে নিচ্ছি। নিয়ে এই যে মশলাটা আছে এর মধ্যে আমি চেপে চেপে বুড়ো আঙুল দিয়ে যতটা পারি চেপে দেবে। এবার আমরা যেমন পুরি করি, বা এটাকে ভালো করে একটু বলের আকারে করে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। কেউ যদি গোলও করো, গোলও করতে পারো। একদম হাতের তালুর মধ্যে রেখে এইভাবে গোল করতে হবে। দেখেছো, লিটলিগুলো বানানো হয়ে গেছে। এবার ঠিক আরেকটা বানিয়ে দিচ্ছি। আর আটাটা একদম টাইট করে মাখতে হবে, কিন্তু এখানে নরম মাখলে কিন্তু একদমই হবে না। এই যে পুরটাও দিয়ে দিই, গরম হয়ে গেছে। এইখানে চেপে চেপে দেবে, মুন্ডু মতন তৈরি করে আবার চেপে দিচ্ছি, যাতে ছাতুটা বেরিয়ে না যায়। দিয়েছি, এর মধ্যে হালকা ভেজে নেব। তোমরা দেখতে পেয়েছো ওপর পোর্শন লাল হয়ে গেছে। এইবার আমি কি করছি, এটাকে চাপে বসিয়ে দিচ্ছি, গ্যাসটাকে এখন লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। এক পিঠ লাল হয়ে গেছে, বুঝতেই পারছো। এই লো ফ্লেমে এটাকে রাখছি, এইরকম একটা ভাজা ভাজা হালকা একটা তৈরি হবে। আবার আসছি 10 মিনিট পর। এই এই লিটলিটা আমার এতক্ষণে বানানো শেষ হলো। এখানে আলুর চোখাটা, এখানে দিয়েছি বেগুন পোড়া, এখানে দিয়েছি একটু স্যালাড। এবার যদি সস লাগে তাহলে নেওয়া হবে, আর না হলে পাশে রেখে দিচ্ছি, কারণ এটা যেহেতু কেনা সস। এবার এর মধ্যে দিয়ে যদি একটু বাটার থাকলে বাটারটা ভালো হয়, কিন্তু আমার তো আর বাটার নেই। তাই আমি কী করছি, একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, খেতে দারুণ লাগে। এই যে ঘিটা আমি এপিট ওপিট করে ভেজে একটু মাখিয়ে নিচ্ছি। বাটারেও ভালো হয়, কিন্তু একটু সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি। এবার গিয়ে তোমাদের পুরোপুরি লুকটা দেখালাম। সকালে ব্রেকফাস্ট হচ্ছে লিটলি। এটা খুবই হেলদি এবং টেস্টি।